ছোট মেয়ের জামাই দিবে। হাতে পায়ে ধরে দেখি এই টাকাটা যদি শোধ করতে পারি তাহলে আমি বেঁচে গেলাম। শোন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বাড়াতে হবে না, তুই তোর মতো তোর বাড়িতে চলে যা। ঠিক আছে মা, আমরা চলে যাইতেছি। আমরা যাওয়ার পরে তুমি মিষ্টির প্যাকেটটা খুইলো। তোর মিষ্টি আমি খাবো না, তোর মিষ্টি কুকুর বিড়ালকে দিয়ে খাওয়াবো। টাকা? এত টাকা? এতগুলো টাকা? এতগুলো টাকা কোথায় পেলি? আমার জামাই সবগুলো টাকা দিছে। আমার জামাই না তোমারে সব সময় নিজের মার মতো দেখে, তোমারে না কখনোই শাশুড়ি হিসেবে মনে করে নাই। তুমি তুমি একজন মা যে নিজের পেটে দুই মেয়েকে জন্ম দিয়ে দুই মেয়েরে দুই রকম দেখো। তোমার জামাইরে তো তুমি কখনো চোখেই দেখতে পারো না, সে গরিব ছোট লোক কত কিছু বলো। এই বাড়িতে যখন তুমি দাওয়াত দিয়ে নিয়ে আসো তুমি ঠিক মতো তারা খাইতেও দাও না, কিন্তু আমার সামনে আমার জামাইয়ের সামনে তুমি তোমার ছোট মাইয়ার জামাইরে গরুর মাংস, মুরগির মাংস, মুরগির রোস্ট, পোলাও এত কিছু খাবার দিয়ে খাইতে দাও। তখন মা আমার অনেক কষ্ট লাগে জানো। তুমি আমাদের দুইজনেরই জন্ম দিছো, কিন্তু মা তুমি ভেদাভেদ করো কেন? হ্যাঁ, আর এই যে এই টাকাগুলো না সব তোমার জামাই দিচ্ছে। ওর জায়গা সম্পত্তি যা ছিল সব কিছু বিক্রি করে দিছে। ও আমারে কি কইছে জানো মা? ও আমারে কইছে আমি ছোটবেলায় আমার বাপ মারে হারাইছি, তোমার মারে আমি কোনো সময় শাশুড়ি মনে করি নাই। উনি আমার মা, আমার আপন মা। ভালোই হয়েছে তোমারে বিয়ে কইরা আমি একজন মা পাইছি। আর আমার মারে কোনোদিন আমি রাস্তায় নামতে দিব না। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই রাজরানীর মতো থাকবো। এজন্য যদি আমার সবকিছু বিক্রি করে দেওয়া লাগে আমি সব বিক্রি করে দেবো। আর একটা কথা কি মা জানো, আমাকে যে রোজগার করা একটা মাত্র অপশন, এইটা পড়বো তোমার জামাই বিক্রি করে দিছে। আমি তোমার জামাইরে কইলাম তুমি এখন যেটা বিক্রি করে দিলা আমরা কেমনে চলবো, কি খামো? তোমার জামাই আমারে কইলো যে আমার হাত আছে না, এই হাত দিয়ে আমি কত কাম করতে পারো। আর যার হাত পা আছে হ্যাঁ কোনোদিনও গরিব হইতে পারে না। তুমি চিন্তা করো না, আমি তোমারে দুই বেলা দুই মুঠো ভাত খাওয়াইতে পারবো। তুমি আমারে বিশ্বাস করো না? আমি মা ওর অনেক বিশ্বাস করে, আমি জানি ও আমারে অন্তত